এখন আমাদের দ্বিতীয় বক্তা অধ্যাপক অরিজিৎ সরকার মঞ্চে চলে এসেছেন। আমি আমাদের সম্পাদক কৃষ্ণপদ বালকে অনুরোধ করব অধ্যাপক অরিজিৎ সরকারকে বরণ করে নেওয়ার জন্য। আমি অধ্যাপক সরকারকে সেইভাবেই আবেদন রাখি। আলোচনা শুরু করলেও আপনি মূলত স্বামীজির উপরেই আপনি যেমন বলেন তেমনি আমরা আগ্রহী শোনার জন্য। ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ, যিনি এখন আমাদের বিরতি কক্ষে অবস্থান করছেন। এতক্ষণ অসাধারণ বক্তব্য রাখলেন পূজনীয় স্বামী মহাতপানন্দজি মহারাজ, যিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা এবং সংস্কৃতি কেন্দ্র, দার্জিলিং। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের মধ্যে এসে পড়বেন পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, যিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এই আশ্রমের, এবং এই হলদিয়া সেবায়তনের যে সেবারত সন্ন্যাসী মহারাজ সামনে মাতাজি রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ডাক্তার দুর্গাদাস মুখার্জি এবং শ্রী কৃষ্ণপদ পাল মহাশয়কে, এবং এই সেবায়তনের অন্যতম যারা পারিষদ বৃন্দ আছেন, অর্থাৎ যারা এর বিভিন্ন পদে দায়িত্বশীল হিসাবে এই সেবায়তনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেককে ও আপনারা যারা আজকের এই ভক্ত সম্মেলনে এসে সমবেত হয়েছেন। সঞ্চালক হিসাবে ডাক্তার দুর্গাপ্রসাদ বাবু খুব সুন্দরভাবেই একটা প্রাক ভূমিকা করে দিয়ে গেছেন, যে ভক্ত সম্মেলনের বিষয় যেটি নির্ধারিত ছিল বিবেকানন্দ বিজ্ঞান এবং বেদান্ত। সত্যি সত্যি মহারাজও যে জায়গায় আমাদের শেষ করেছেন সেটি হচ্ছে বনের বেদান্তকে ঘরে আনা। 1963 সালের 21শে সেপ্টেম্বর কলকাতার শতবার্ষিকী হলে একটি বক্তৃতা হয়েছিল, এবং সেই বক্তৃতায়, অর্থাৎ শতবার্ষিকী হলে মূল বক্তৃতা হয়েছিল স্বামী বিবেকানন্দের শতবার্ষিকীকে কেন্দ্র করেই, এবং সেই বক্তৃতা হলে বক্তব্য রেখেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। তিনি একটি অসাধারণ কথা বলেছিলেন যে আফটার বুদ্ধা, দ্য বুদ্ধা এজ স্টার্টেড, and after Vivekananda we have entered into the Vivekananda age. এই বিবেকানন্দ যুগে আমরা প্রবেশ করে গেছি, এবং এই বিবেকানন্দ যুগ মানে ঘন্টা নেড়ে ধর্ম পূজার যুগ নয়। স্বামী বিবেকানন্দ পরিষ্কারভাবে আমাদের বলেছেন যে তোমরা যদি আমায় ফটো ফ্রেমে পিদ্দিম ঘোরাও আর মালা পরাও, তাহলে ভূত হয়ে আমি তোমাদের ঘাড় মটকে দেবো। স্বামীজি কখনো চাননি যে স্বামীজির এই ছবিতে আমরা মালা দিই এবং ওই শুধুমাত্র ঘন্টাটা নেড়ে ওই নমশ্রী জ্যোতিরাজায় এই মন্ত্র উচ্চারণ করে স্বামীজির প্রতি আমাদের অঞ্জলিটুকু নিবেদন করি। স্বামীজি চেয়েছিলেন এই বিবেকানন্দ যুগের মানুষ হিসাবে স্বামীজিকে প্রতিদিনের জীবনে গ্রহণ করা। সেজন্য তার শিষ্যকে খুব সুন্দর করে বিদেশে চিঠিতে লিখেছিলেন যে এখন চাই টেকনিক্যাল এডুকেশন। এদেশের লোকেরা চাকরি করে মরে, আমাদের দেশে স্বাধীন বিদ্যার সাথে সাথে দরকার এই বিজ্ঞান চর্চা এবং কারিগরি শিক্ষা। বিবেকানন্দই প্রথম বলতে পেরেছিলেন যে বিজ্ঞান এবং ধর্ম একদিন হাত মেলাবে। বিবেকানন্দই পেরেছিলেন যে বেদান্তবাদী বিবেকানন্দই পেরেছিলেন বিজ্ঞানের ওপর অনেক কাজকর্ম করে একটি বই লেখার ইচ্ছা প্রকাশ। সেই বইয়ের নাম হবে বেদান্ত ও বিজ্ঞান। বিবেকানন্দের ইচ্ছা ছিল তার পূর্বাশ্রমের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য। অর্থাৎ বিবেকানন্দ প্রতি মুহূর্তে অনুভব করেছিলেন যে বেদান্ত এবং বিজ্ঞানের মধ্যে একই সত্য লুকিয়ে রয়েছে, যাকে বলে সাইন্টিফিক পারসুইট অফ ট্রুথ। সত্য এক। সেজন্য স্বামীজি পরবর্তীকালে বারবার এই বেদান্তের আলোকে বিজ্ঞানকে দেখার চেষ্টা করেছেন এবং উপনীত হয়েছেন। আপনারা যদি জানেন স্বামী বিবেকানন্দের জীবনী, তাহলে খেত্রিতে রাজা অজিত সিং এর কাছে তিনি যখন 3 মাস ছিলেন, তখন রাজা অজিত সিং বিবেকানন্দের কাছে
এই জ্যোতির্বিদ্যা, রসায়নবিদ্যা এগুলো সব পাঠ নিতেন। এবং খেতড়িতে ওই রাজপ্রাসাদের ওপরে একটা ল্যাবরেটরি তৈরি করা হয়েছিল, যেখানে বিজ্ঞান চর্চার সমস্ত উপকরণ সাজানো হয়েছিল এবং নিয়মিতভাবে সেই চর্চা হতো। এবং শুধু এখানেও শেষ নয়, বিবেকানন্দ যখন বিদেশে রয়েছেন তখন তার সাথে দুই বিখ্যাত ব্যক্তিত্ব বিজ্ঞানী দেখা করেছিলেন, এবং ওই বৈজ্ঞানিক সত্যের আলাপ আলোচনায় তারা অনুভব করেছিলেন যে বিবেকানন্দ একেবারে বিজ্ঞানের চরমতম সত্যের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞানী মণি ভৌমিক সেজন্য খুব সুন্দর করে বলেছিলেন যে বিবেকানন্দের মধ্যে এই বৈজ্ঞানিক যে অনুসন্ধিৎসা সেটা অভূতপূর্ব। নিকোলা টেসলার সাথে বিবেকানন্দের দেখা হয়েছিল, এবং নিকোলাস টেসলাকেও স্বামীজি প্রমাণ করতে বলেছিলেন যে ম্যাটার এবং এনার্জি, অর্থাৎ জড় আর চৈতন্য বা শক্তি, এই দুটোই সমার্থক কিনা। নিকোলা টেসলা পারেননি, কিন্তু পরবর্তীকালে আইনস্টাইনের যে E=mc² ইকুয়েশন থেকে আমরা জানতে পারি যে এই চৈতন্য এবং জড় ব্যাপারটি একই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অনেকদিন আগেই বলেছিলেন এই কথা, যে জগৎটা চৈতন্যের জড়ে জড়ে রয়েছে। তুমি আমি জড় বস্তু দেখছি, কিন্তু এর মধ্যে সেই একই কনসাসনেস, এই চেতনাই কাজ করছে। অদ্বৈত বেদান্তের সেই ঋষি চেতনার স্তরে গিয়ে অনুভব করেছিলেন ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম এই দুটি হচ্ছে এক। এবং এইটি কিন্তু বিবেকানন্দের পরবর্তী সাধনা তপস্যা নয়, ছোটবেলাতেও মহেন্দ্রনাথ বলছেন যে তিনি ওই মেডিকেল কলেজে যেতেন, কলকাতা মেডিকেল কলেজে যেতেন। কেন যেতেন না, বিবেকানন্দের ইচ্ছা ছিল যে এই মানুষের শরীরের ব্রেন এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি সাদৃশ্য রয়েছে, কোথায় কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ ফিজিওলজি, জুওলজি, এই সমস্ত কিছু পাঠের জন্য বিবেকানন্দের একটা অনুসন্ধিৎসা ছিল। এবং এই অনুসন্ধিৎসু মন নিয়েই স্বামী বিবেকানন্দ, তখনও নরেন দত্ত হননি, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়েছিলেন। এবং সে ঘটনা আপনারা জানেন, ঠাকুরকে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর এক কথায় বলেছিলেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি। পরবর্তীকালে স্বামীজি বলছেন যে ঈশ্বরকে দেখার কথা বলছেন, এই যে বিরাট সমগ্র মানুষ রয়েছেন তাদের মধ্যেই ওই ঈশ্বরকে দেখার শক্তি ঠাকুর উক্ত করে দিয়েছিলেন। সেজন্য সমগ্র বিবেকানন্দ জীবন দর্শনের মূলে দুটি কথা রয়েছে, একটি দেবত্ব এবং একটি একত্ব। স্বামীজি ভগিনী নিবেদিতাকে সুন্দর করে বলেছিলেন যে আমার আদর্শকে বস্তুত একটি কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে তার সহায়তা করা। অর্থাৎ মানুষ যে আদপে মানুষ নয়, সে স্বরূপত দেবতা, বিকশিত নয়, তার এই বিকাশটা দরকার, এই ম্যানিফেস্টেশনটা দরকার। সেই জন্য স্বামীজি বারবার বলেছেন ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। অর্থাৎ এই দেবত্বের বিকাশ সাধনটি দরকার। এবং সেই জন্য স্বামীজির এই বেদান্তের মূল কথাটি রয়েছে এই দেবত্ব এবং একত্ব, সকলের মধ্যে সেই এক ঈশ্বরকে দেখা, এবং শুধু দেখা নয়, সেই এক ঈশ্বরকে সেবা করা। এবং সেটি কিন্তু স্বামী বিবেকানন্দের আজন্ম সাধনা। খুব ছোট বয়সে যদি নরেন্দ্রনাথ দত্তের জীবন দেখেন, তাহলে তিনি ওই ট্রাপিজ খেলার মাঠে রয়েছেন, এবং সেই ট্রাপিজের দোলনা টাঙাতে গিয়ে যখন একজন নাবিক বা ইংরেজ সৈন্যের মাথা আহত হয়ে যায় ওই দোল্লাটা হাত থেকে পড়ে গিয়ে, তখন অন্য বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে যান। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত তার অন্যান্য বন্ধুরা পালিয়ে যাওয়া সত্ত্বেও একজন দুজন সঙ্গীকে নিয়ে ওই ট্রাপিজটি তুলে ধরলেন না, শুধু ওই যে ইংরেজ গোড়া সৈন্যের সেবা শুশ্রূষা করলেন। অর্থাৎ মানুষের মধ্যে প্রথম থেকেই তিনি এই সেবার ভাবনা, মানব প্রেম, এবং সেই জন্য সারা বিবেকানন্দের জীবনটাকে যদি দেখেন, তাহলে তিনি এই মানব প্রেমের জ্বরে জর্জরিত হয়েছিলেন। অর্থাৎ মানুষের কিছু ভালো হয়, তিনি বারবার সেই জন্য বলেছেন, ভ্রান্ত করে অর্থাৎ ভুলবশত তোমরা যাকে মানুষ বলো, আমি সেই নরনারায়ণেরই সেবক, সেই নরনারায়ণকেই উপাসনা করি। অর্থাৎ মানুষের পূজা মানে হচ্ছে ভগবানের পূজা, ঈশ্বরের পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন যে মাটির প্রতিমায় পুজো হয়, আর জীবন্ত দেবতার মধ্যে দিয়ে পুজো হয় না। এই জীবন্ত দেবতা আমরা সেজন্য ভুলে যাই। আমরা চোখের সামনে মানুষকে আজকের যুগে দাঁড়িয়েও অনেক সময় অপমান করি, নিন্দা মন্দ করি, কোনো সময় হয়তো একটু কথা বলে ফেলি, কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনে তা নয়। স্বামী বিবেকানন্দ চিঠিতে সেজন্য বিদেশ থেকে লিখছেন যে প্রভুর কাছে শত শত বেশ্যা আসুক, মাথা নত করুক, ভদ্রলোকেরা নাই আসুন, তাতে ক্ষতি নেই,
মাতাল আসুক, বারবনিতা আসুক বা বেশ্যা আসুক, এবং বলছেন তার সাথে চোর ডাকাত তারাও আসুক, প্রভুর জন্য দ্বার অবারিত, সকলের জন্য। এই যে ইউনিভার্সালিজম, সকলের জন্য স্বামীজি এই দ্বারটি উন্মুক্ত করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে আমাদেরকে এই বোধে, মানব প্রেমের বোধে তিনি জারিত করছেন, উদ্বোধিত করছেন এবং উত্তরণের জায়গায় নিয়ে যাচ্ছেন। সেজন্য ওই ইংরেজ শাসনকালে বলা হতো তিনটে ব্র্যান্ডি, বাইবেল এবং বেয়নেট। ইংরেজরা চেয়েছিলেন যে আমাদের এই চরিত্র হনন করবেন ওই ব্র্যান্ডি খাইয়ে, বেয়নেট দেখিয়ে আমাদের তারা দাসে পরিণত করবেন, আর বাইবেল পড়িয়ে তারা আমাদের ধর্মান্তরিত করবেন। বলা হয় এই ইংরেজ শাসনে যেমন বেয়নেট, ব্র্যান্ডি এবং বাইবেল ছিল, শ্রী রামকৃষ্ণ যুগে আমরা পাচ্ছি তিনটে যেখানে বেদান্ত, বিবেকানন্দ এবং বিশ্বাস, বা আমরা বলতে পারি বিজ্ঞান, এই চর্চা। সেজন্য স্বামীজি বারবার বলেছেন আমাদের যে যে ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত, তিনি কখনো এই বিজ্ঞানকে অস্বীকার করছেন না। এই যে জড় সভ্যতার অগ্রগতিকে কখনো তিনি দূরে সরিয়ে রাখতে চাইছেন না, কিন্তু এই জড় সভ্যতার অগ্রগতির সাথে সাথেও তিনি চাইছেন মানুষের কি করে ভালো হয়, মানুষের আত্মজাগরণ। এই যে আমরা বারবার ভুলে যাচ্ছিলাম যে আমার স্বরূপটি কি, আমার আসল রূপটি কি, স্বামী বিবেকানন্দ কিন্তু আমাদের এই আত্মস্বরূপের উদ্বোধন তথা এই আত্মস্বরূপের জাগরণটি করিয়ে দিলেন। এবং সেইখানেই বিবেকানন্দ অনন্য। জোসেফিন ম্যাকলাউডকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, জোসেফিন ম্যাকলাউড বলছেন যে আমার জীবনের সেরা হচ্ছেন এই বিবেকানন্দ। কেন? মিসেস লেগেটও বলছেন যে আমার জীবনের সেরা হচ্ছেন এই বিবেকানন্দ। কেন না, এই বিবেকানন্দের অদ্বিতীয় কোনো মানুষকে আমি আর জীবনে দেখতে পেলাম না। তার মধ্যে একটা মিস্টিক পার্সোনালিটি ছিল, একদিকে আনন্দময় পুরুষ এবং একদিকে এই অতীন্দ্রিয় সত্তা, এই সব কিছুকে মেলাচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং তার এই মূল সুরটি হচ্ছে, ওরে নরেন, এই মানুষগুলোকে দেখতে হবে এবং সেই দেখার হচ্ছে তোকে বিশাল বটবৃক্ষ হতে হবে। নরেন্দ্রনাথ এই বিশাল বটবৃক্ষ হয়েছিলেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ মানে হচ্ছে হৃদয়টা বড় করা। তিনি পাশ্চাত্য থেকে চিঠিতে লিখেছিলেন ওই ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে যে কয়েকটা পাগল গান করলো, কয়েকটা পাগল বক্তৃতা দিল, খিচুড়ি তো খুব বাটলে, স্পিরিচুয়াল ফুড কি দিলে? অর্থাৎ স্পিরিচুয়াল ফুড মানে এই আত্মার যে খাদ্য, মনের যে খাদ্য, সেটি কোথায় দিলে? এই আত্মার খাদ্য যখনই আপনি অনুসন্ধান করবেন এবং বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখবেন, তখন মানুষে মানুষে এই পার্থক্যটা আর দেখতে পাওয়া যাবে না। সেই জন্য স্বামীজি বারবার বলছেন যে পাপী নারায়ণ, তাপী নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ, সবাইকে তিনি এক করছেন এবং ভালোবাসতে পাচ্ছেন। এই ভালোবাসা তিনি পেয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে। সেই জন্য বলা হয় না এই যে ঠাকুর, মা, স্বামীজি, এই তিনজনের মধ্যে কে ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আমাদের কাছে ইন্সপিরেশন। তিনি আমাদের ইন্সপায়ার করছেন, তোমার দ্বারাও হবে। ঠাকুর যা বললেন সারা জগতের কাছে সেটা ব্যাখ্যা করার দরকার হয়ে পড়েছিল, সেই ব্যাখ্যাটি করলেন স্বামী বিবেকানন্দ। তাকে বলা হয় ইন্টারপ্রেটার বা ইন্টারপ্রিটেশন। আর স্বামীজি যা ব্যাখ্যা করলেন, শ্রী শ্রী মা জীবন দিয়ে সেটা প্রয়োগ করলেন, বলা হয় তাকে ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ ঠাকুর যা বললেন, স্বামীজি যা ব্যাখ্যা করলেন, মা তার নিজের জীবন দিয়ে সেটি প্রয়োগ করে দেখালেন। ঠাকুর কি কথা বললেন না, ঠাকুর ওই যেমন শিবজ্ঞানে জীবসেবার কথা বা অন্যান্য সমস্ত কথা বললেন, কিন্তু ওই মূল বার্তা হচ্ছে মানুষের মধ্যে এই যে স্বরূপত ভগবান, এই যে দিব্য চেতনা, তার জাগরণ এবং সব কাজে। সেই জন্য স্বামীজি বলছেন আমার আদর্শকে বস্তুত একটা কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে তার সহায়তা করা, প্রত্যেকটা কাজে। পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের জন্য বলতেন কাজটাকে জপের লেভেলে তুলতে হবে, কাজটাকে জপ ধ্যানের লেভেলে তুলতে হবে। বেলুড় মঠে এরকম অনেক ঘটনা আপনারা রয়েছেন, জানেন যে কখনো কখনো কোনো প্রাচীন সন্ন্যাসী হয়তো নবাগত কোনো সন্ন্যাসীকে ওই স্ট্যাম্প লাগাতে বলেছেন, তা তিনি চিঠি তো যাবে, সেই জন্য যেন তেন প্রকারে ওই স্ট্যাম্পটা লাগিয়ে দিচ্ছেন। তিনি আবার ডেকে পাঠিয়েছেন ওই প্রাচীন সন্ন্যাসী, নবাগত সন্ন্যাসীকে। ডেকে কিচ্ছু করছেন না, শুধু ওই লাগানো স্ট্যাম্পগুলো খুলে খুলে আবার নতুন নতুন করে একেবারে কর্নারে সুন্দর করে করে আটকাচ্ছেন। নবাগত সন্ন্যাসী অবাক হয়ে যাচ্ছেন, তখন বলছেন যে স্ট্যাম্প লাগানোটা শুধু ওই চিঠিপত্রের জন্য আমরা যেটা সাধারণভাবে করে থাকি, যেখানে হোক একটা লাগিয়ে দিলাম। বলছেন না, ওই যে স্ট্যাম্প লাগানোটাও তার কাজ, ওটাও তার সেবা। এই স্তরে যখন উঠতে পারবেন না,
তখন বোঝা যাবে যে আসলে কাজটা কখন পুজো হয়ে গেছে। স্বামীজির এইটি কথা, কাজটা পুজো হয়ে গেছে। এবং এই কাজটা যখন পুজো হয়ে যাবে তখন মানুষের মধ্যে একটা অপার আনন্দ পাওয়া যায়। এবং তার জন্য এই ধর্ম কর্ম যাই করুন না কেন, এই ঘন্টা নাড়ারও পরের যে জায়গাটা রয়েছে সেটি হচ্ছে ওই যে স্বামীজি বারবার বলছেন, মানুষের পূজা দেবতার পূজা, মানে মানুষের পূজা মানেই হচ্ছে দেবতার পূজা। মানুষকে ভালোবাসো, মানুষকে পুজো করো এবং মানুষের সেবা করো। এই সেবা, যেটি মহারাজও সুন্দর করে বলছিলেন, সেবা। এবং এই সেবা করতে গেলেও কি হয়, অহংকারটা চলে যায়। এক গুরুদেব দীক্ষার শেষে তার শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আমি তো তোমায় সব শেখালাম, তো তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। শিষ্য বললেন, কি গুরু দক্ষিণা দেবো? বলো, তোমার কাছে যেটা অকেজ জিনিস আছে সেইটা দাও। তো শিষ্য ভাবলেন এটা তো খুব সোজা। তিনি গিয়ে একটু মাটি তুলছেন, তখন মাটি বলছেন, ওরে মূর্খ, আমাকে তুলছিস কেন? আমাকে কি মনে হয় তোর অকেজ? আমার উপর দিয়ে কত ইমারত গড়ে উঠছে, চাষ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সভ্যতার অগ্রগতি হচ্ছে, আমাকে অকেজ মনে হচ্ছে? তারপরে খানিকক্ষণ বাদে তিনি শিষ্য হতাশ হয়ে একটা পাথর তুলতে গেলেন। তখন বলছেন, তুই পাথরটা কেন তুলছিস? আমাকে পাথর থেকে মূর্তি তৈরি হয়, সব কিছু হয়, আমাকে কেন তুলছিস? আমি কাকে কি তোর মনে হয় অকেজো? শিষ্য ভেবে পাচ্ছেন না কি তুলবেন, রাস্তার ধারে হতোদ্যম হয়ে বসে আছেন। সেই সময় একজন সন্ন্যাসী পাশ দিয়ে যাচ্ছিলেন। শিষ্য বললেন, আমাকে যদি একটু উপদেশ দেন। তখন সন্ন্যাসী হেসে বললেন, তোমার কাছে একটাই অকেজো জিনিস পড়ে রয়েছে যেটা তোমার কোনো কাজে লাগে না। গুরু বলেছিলেন এমন একটা অকেজো জিনিস দাও যেটা তোমার কোনো কাজে লাগে না। বললেন, তোমার কাছে একটাই অকেজো জিনিস পড়ে আছে যেটা তোমার কোনো কাজে লাগে না, সেটি হচ্ছে তোমার আত্ম অহংকার। তোমার এই আত্ম অহংকারটা যখন তুমি দিতে পারবে, দেখুন আমাদের সবার কাছে ওইটি রয়েছে, অহংকার। আমি আমি আমি, কিছু করলেই প্রথমটা চলে আসছে, আমি করেছি। এই আমিত্বকে আমরা ভুলতে পারছি না। স্বামীজি বলছেন ওই পোড়া আমিটা যায় না, সব চলে যায় কিন্তু ওটা যায় না। ওই ঈর্ষাটা, ওই আমিটা, ওইটি কিন্তু মূল। এই জন্য এই স্পিরিচুয়াল লাইফে প্রগ্রেস মানে ওই যে স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে তুমি আধ্যাত্মিক জীবনে উন্নতি করছো, তার মাপকাঠি হচ্ছে তুমি কি অন্যকে ভালোবাসতে পারছো। প্রথম এই যে ভালোবাসা, এই যে সেবা, যাই বলুন না কেন, তোমার হৃদয়টা কি বড় হচ্ছে? স্বামীজি যেটি বারবার বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। হৃদয়টা বড়। হৃদয়টা বড় করার ঘটনা কোথায়? হাবু দত্ত, স্বামীজির পরিবারের লোক, আত্মীয় সম্পর্কে, আবগারি বিভাগের মস্ত বড় অফিসার, কিন্তু তিনি হেন নেশা করেন না এরকম নয়। স্বামীজি একদিন ধরলেন কাশীপুর উদ্যান বাটিতে এই হাবুদাতাকে নিয়ে যাবেন ঠাকুরের কাছে। কারণ স্বামীজি জানেন যে হাবুদাতাকে বাঁচাতে একমাত্র কে পারে? এই ঠাকুর। ঠাকুরের কৃপা পেলে এই হাবুদাদার জীবন ঘুরে যেতে পারে। এই যে বলছিলেন পূজনীয় মহারাজ, এক পা এগোলে ভগবান 10 পা এগিয়ে আসেন। গিরিশবাবু এক গিরিশবাবুকে একদিন শশী ডাক্তার, ঠাকুরের ডাক্তার, তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা গিরিশবাবু, আপনি কি ঠাকুরের মুখে এরকম কোনো কথা শুনেছেন যে ভক্ত এক পা এগিয়ে গেলে ঠাকুর ভগবান 10 পা এগিয়ে আসেন, বা শাস্ত্রে এরকম কোথাও পড়েছেন? গিরিশবাবু পরিষ্কার উত্তর দিয়ে দিলেন, বললেন, শশী, আমি এসব জানি না, শুনিনি, মানিও না। আমি শুধু সার বুঝেছি, আমি তার দিকে এক পাও এগোইনি, তিনি অযাচিত ভাবে 10 পা আমার দিকে এগিয়ে এসে কৃপা করেছেন। আমরা কেউ এগোতে পারছে না, তিনি এগিয়ে আসছেন ভগবান সবসময়। তো ওই হাবু দত্তের তো আর বাঁচার কোনো উপায় নেই, জানেন। স্বামীজি তাকে নিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। বাসনা একটাই যে শ্রীরামকৃষ্ণ যদি একটু স্পর্শ করে দেন তাহলে হাবু দাদা জীবনটা তরে যেতে পারে। ঠাকুর ওই সময় তার অসুস্থ, গলায় কাশীপুরে রয়েছেন, ক্যান্সার, এদিক ওদিক মুভ করতে পারছেন না। বলছেন নরেন এই সময় ওকে, ঠাকুর চাইছেন না যে ছুঁয়ে দেওয়ার হোক, কিন্তু নরেন দত্ত ধরে আছে, জেদ করে আছে, না ঠাকুর আপনাকেই একবার ছুঁয়ে দিতে হবে। কারণ জানেন ওই হাবু দত্তকে ঠাকুর ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ঠাকুর ছুঁয়ে দিলেন, ছোঁয়া মাত্রই হাবু দত্ত একেবারে বুঁদ হয়ে গেলেন সমাধিতে। বিকাল বেলায় যখন নরেন্দ্রনাথ বলছেন, কি হাবু দাদা চলো বাড়ি যাবে তো, তখন ওই হাবু দত্ত বলছেন, বুঝলি নরেন, যদি জানতুম এরকম একটা নেশা আছে তাহলে এই নেশাতেই মশগুল হয়ে থাকতাম। এই যে রাম নেশা, এই নরেন্দ্রনাথ দত্তের এই যে হৃদয় জানছেন যার দ্বারা কিছু হবে না, সেই জন্য তিনি বলছেন ভদ্রলোকরা নাই আসেন, নাই আসুন ঠাকুরের কাছে, কিন্তু এই বেশ্যা আসুক, পতিতারা আসুক, চোর ডাকাত আসুক, প্রভুর কাছে অবারিত দাস।
এবং এই অবারিত দ্বারের জায়গাটা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তিনিও ইন্সপিরেশন। সবাইকে বলছেন তোমার দ্বারাও হবে, তুমিও পারবে, আরেকটু এগিয়ে দেখো না। এবং এই আরেকটু এগোনোটাই কিন্তু ধর্মজগতে কোথাও এই স্যাটিসফ্যাকশন নেই, আরেকটু এগিয়ে যাওয়া। এবং যখন আপনি এগিয়ে যাবেন তখনই বারবার নিজের গভীরে এই প্রশ্নটা আসবে যে আমি কি কাজ করছি, পরার্থে করছি না নিজের জন্য করছি। ওই যে স্বামীজি বারবার বলছেন সেই শাস্ত্রের কথা, পরহিতায় জীবন পাত করো। পুণ্য পাপ যাই বলুন না কেন, তার মূল সংজ্ঞাটি স্বামীজি বারবার বলছেন, পরের জন্য কাঁদতে পেরেছো কি? পরের জন্য বারবার চিঠিপত্রে লিখছেন, হিম আই কল এ মহাত্মান হুড হার্টস ব্লিডস ফর দ্য পুয়ার। যার হৃদয় থেকে রক্তমক্ষণ হয় না, অন্যের জন্য কাঁদি না। সেজন্য স্বামী বিবেকানন্দ মানেই হচ্ছে মানুষের চোখের জল মোছানোর ইতিহাস। সুন্দর করে বলছেন স্বামীজি সেই জন্য, যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম নিরন্নকে অন্ন দিতে পারে না, যে ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ধর্ম মানি না। স্বামী বিবেকানন্দের ধর্ম সর্বদা চোখের জল। এবং জীবনের শুরু থেকে সেজন্য ভুবনেশ্বরী দেবী তাকে ঘর বন্ধ করে রাখছেন, কিন্তু নরেন্দ্রনাথ সব বিলিয়ে দিচ্ছেন। বন্ধুদের সাথে খেলতে গিয়ে বহুবার তিনি বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। গোড়া সৈনিকরা দেখছেন ওই মাঝিদের সাথে বচসা হচ্ছে, কারণ কোনো এক বন্ধু বমি করে ফেলেছেন। মাঝিরা বলছেন পরিষ্কার করে দিয়ে যেতে হবে, নইলে নামবো না। স্বামীজিদের মধ্যে প্রত্যুৎপন্ন মতিত্ব, তিনি উল্টে গিয়ে ওই গোড়া সৈনিকের সাথে ইংরেজিতে কথাবার্তা বলে কনভিন্স করানোর চেষ্টা করছেন। পরবর্তীকালেও যখন পরিভ্রমণ অবস্থায় রয়েছেন, ওই আলমোড়াতে অনর্গল কথা বলছেন, ক্লান্ত, ঠিক সেই সময় একজন মুসলমান ফকির এসে তাকে শশা খাইয়ে প্রাণ বাঁচাচ্ছেন। কেন? ওই হৃদয় মক্ষণ করছেন। স্বামীজির কথা মানেই হচ্ছে অন্যের চোখের জলটা মুছিয়ে দিতে হবে। এই যতক্ষণ না আমরা অন্যের চোখের জল মোছাতে পারবো, ততক্ষণ আমরা বিবেকানন্দ অনুসারী নয়, ততক্ষণ আমরা বিবেকানন্দ পূজার অধিকারী হতে পারিনি। সেই জন্য স্বামীজি বারবার ওই তার গুরু ভাইদেরও বলছেন যে ওই গ্রামে যেতে হবে, গ্লোব ম্যাপ সব নিয়ে গিয়ে মানুষকে যেমন শিক্ষায় শিক্ষিত করতে হবে, তেমনি মানুষের মধ্যে সেই দেবত্বের জাগরণটি ঘটাতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেই সুযোগটা আসে। এবং সেবা হচ্ছে সেই একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা এই আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি করতে পারি। সেবার দ্বারাই কিন্তু মানুষ দেবত্বের একটি স্তরে নিজেকে উত্তীর্ণ করার একটা সোপান হিসাবে মনে করতে পারে। সেজন্য ধর্মযোগ, এই কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের সাথে সাথে স্বামীজি এবারে নতুন কি দিয়ে গেলেন? সেবা যোগ। মানুষকে সেবা করো। এই মানুষকে সেবা করাই হচ্ছে একমাত্র, কিচ্ছু দরকার নেই। ওই কল্যাণানন্দ নিশ্চয়ানন্দজিকে বলছেন না, কিছু না পারো ওই একটা কলসি কিনে নিয়ে গিয়ে অসুস্থ মানুষগুলোকে বা আর্তপীড়িত মানুষগুলোকে একটু জল দাও। এই সেবা করলে কি হয় না, মানুষের মধ্যে যে অহংকারটা থাকে, এই যে আমিত্ব থাকে, সেই আমিত্বের নাশ হয়। আমাদের মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী নির্বাণানন্দজি সূর্যি মহারাজ। তিনি কঙ্খলে, এই কঙ্খলে ভুল বললাম, কাশিতে আমাদের বেনারসের ওই হসপিটালে হোম অফ সার্ভিসে সেবা করছেন। তৎকালীন যুগে তো এরকম ব্যবস্থা ছিল না, রাস্তা থেকে রুগীদের নিয়ে এসে সেবা করতে হতো। তো তিনি ওই সেবা করাচ্ছেন। তো 3 দিন পরে ওই রুগী সূর্যি মহারাজের গালে একটা চড় মেরে দিয়েছে। আপনি যার সেবা করছেন তিনি যদি আপনাকে চড় মারেন, ভাবুন কি অবস্থা হবে। সূর্যি মহারাজ কিন্তু কিছু করলেন না, তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে রাস্তায় দেখছেন যে যে রুগী চড় মারলো সে যে ভাষায় কথা বলে, এরকম ভাষাধারী কোনো লোক আছে কিনা। তিনি তাকে নিয়ে এলেন এবং তার সাথে কথাবার্তা বলালেন। ওই রুগী ওই ভাষায় বললেন অন্য ব্যক্তিকে, এবং তিনি সেটা পরে সূর্যি মহারাজকে বুঝিয়ে দিলেন যে 3 দিন সাবু বার্লি খেয়ে খেয়ে তার মুখে অরুচি এসে গেছে, সেই জন্য তিনি সূর্যি মহারাজকে চড় মেরে দিয়েছেন। কিন্তু সূর্যি মহারাজ নীরব। এই সেবা করতে গেলে, মানুষকে সেবা করলে কি হয়, ওই নিজের চিত্তশুদ্ধি যেমন হয় তেমনি অহংকারটা চলে যায়। এই সেবার বাই প্রোডাক্ট হচ্ছে ভালোবাসা। আপনি মানুষকে ভালোবাসলে সেবা করতে পারবেন না। মাদার টেরেসাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করে আপনারা কুষ্ঠ গলিত রোগীকে সেবা করেন। মাদার টেরেসা বলেছিলেন, লক্ষ কোটি টাকা দিলেও আমরা সেবা করতে পারতাম না, ওই গলিত কুষ্ঠ রোগীকে ছুঁলেই তো কুষ্ঠ হবে, আমরা পারতাম না। কিন্তু আমরা প্রথমেই ভাবি যে এই যে মানুষটি আর্তপীড়িত আমাদের কাছে আসছে, সে আমার বাড়ির আত্মীয়,
আপনার নিজের বাড়ির যদি কেউ আত্মীয় হয়, তার যদি কুষ্ঠ হয়, আপনি কি তাকে ফেলে দেবেন? ফেলবেন না, তার জন্য সেবা করবেন। এই অন্যকে আত্মীয় ভেবে, আত্মবৎ নিজের ভেবে তার যে সেবা করা, সেটি বলছেন। এবং সেই জন্য এই সেবায় কিন্তু একটা ইমেন্স ফল, একটা ইমেন্স পাওয়ার, এবং সেই পাওয়ারটা অন্য কিছু পাওয়ার নয়, কোনো ভেলকি পাওয়ার নয়। এই সেবায় কি হয়, এই মানুষের চিত্ত শুদ্ধির মধ্যে দিয়ে তার যে দেবত্বের একটা জাগরণ ঘটানোর সম্ভাবনা থাকে। এবং সেই জন্য কিন্তু বারবার স্বামীজি বলছেন, দাও দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। আমরা দিতে পারি না, যদি মনটা না বড় হয়, হৃদয়টা যদি বড় না হয়, তাহলে আপনি দিতে পারবেন না, মানুষকে দিতে পারবেন না কোনো কিছু। এবং সেইটা শুধুমাত্র অর্থনৈতিক বা এই শারীরিক সেবা নয়, মানসিক সেবাও। যে মানুষটা কষ্টে আছে, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, তার কাছে বসে দুটো কথা বলাটাও কিন্তু একটা সেবা। পরম পূজনীয় শ্রদ্ধাপ্রাণা মাতাজি শ্রী সারদা মঠের অধ্যক্ষা ছিলেন। তিনি ওই ব্রহ্মচারিণীদের বারবার বলতেন, তোমরা আমাকে সারাদিন কত সেবা করো, আর আমি তোমাদের রাত্রে একটু সৎ প্রসঙ্গ ভালো কথা শোনাই, কারণ তোমাদের মনের সেবাটা আমি করার চেষ্টা করি। শিষ্য সদানন্দজিকে সেই জন্য স্বামীজি বলছেন না যে বেরিয়েই, এই রাস্তা থেকে বেরিয়েই তুই যদি আত্মপীড়িত মানুষকে সেবা করতে পারবি। শিষ্য সদানন্দজি তাই করলেন। বেরিয়েই দেখছেন একটা গলিত কুষ্ঠ রোগী বসে আছেন। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, কি করলে আপনার উপকার হবে? তিনি বললেন, এই কুষ্ঠের যে কৃমি কীটগুলো আছে সেগুলোর যদি অপসারণ করা যায়। সদানন্দজি কি করলেন না, ওই গলিত কুষ্ঠ রোগীর যে কৃমি কীট, সেটা মুখ দিয়ে খেয়ে নিচ্ছেন, কৃমি কীটগুলো খেয়ে নিচ্ছেন, আর ওই রোগী আরাম পাচ্ছে। ওই যে স্বামীজি বলছেন প্রত্যক্ষ নরনারায়ণের সেবা। কেন বলছেন না ওই বৈদান্তিক দৃষ্টিতে? বেদান্তের মূল কথা হচ্ছে জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদন। আমরা মন্দিরে যে দেবতার পূজা করছি, আর সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি, তারা সব সেই একই সুরে বাঁধা। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও কোন একটা ম্যাটারের মধ্যে গভীরে প্রবেশ করলে, স্বামীজি বলছেন পরবর্তীকালে রাজযোগের কোনো কোনো অংশে, যে আমি গভীরে এর ওপর কাজ করেছি এবং দেখতে পাচ্ছি যে জড় পদার্থের মধ্যে থেকে সেই সূক্ষ্ম স্তরে চলে যাওয়া যায়, এবং সেই সূক্ষ্ম থেকে এক বিরাট স্থূলে উপনীত হওয়া যায়, অর্থাৎ মিলে যাচ্ছে। সেই জন্য তিনি বারবার বলছেন যে বেদান্ত এবং বিজ্ঞান একদিন হাত মেলাবে, ধর্ম এবং বিজ্ঞান একদিন হাত মেলাবে। এই মেলানোর জায়গাটা স্বামীজি বলছেন, কিন্তু এই মেলাতে গেলে যে উপকরণটা তিনি আমাদের কাছে দিয়ে গেলেন, সেটির অন্যতম যেমন সেবা, তেমনি জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এবং তার সাথেই নবভাবনা, সেটি হচ্ছে সেবাযোগ। করব কেন না, কারণটি এটি, আমি মানুষকে সেবা করছি না, আমি মানুষের মধ্যে যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি প্রত্যক্ষ রূপে, তাকে আমি সেবা করছি। সেই জন্য স্বামীজি ওই জন্য বলছেন যে বিধবার চোখের জলটি মেশানোর কথা, নিরন্নকে অন্ন দেওয়ার কথা, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়ার কথা। এবং এটি করে তার যে সাময়িক জাগতিক উন্নতি করছি যেমন, তেমনি আসলে কিন্তু তার কাছে নতজানু হয়ে তাকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমারই চিত্তের একটা প্রসারণ হচ্ছে, আমার কাছেই একটা সুযোগ আসছে যে তাকে এই সেবা করার মধ্যে দিয়ে আমিও যেন নিজের মধ্যে থেকে এই আত্মিক উন্নতি শুধু নয়, সেই পারমার্থিক ইষ্ট লাভের পথে এগিয়ে যাচ্ছি। খুব সাম্প্রতিককালে কেউ একজন বলেছিলেন যে এই সেবাকে যদি দুমুখো ছুরির মতন, দুমুখো চামর হিসাবে আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে একদিকে যেমন সেব্য আর আরেকদিকে সেবিত, এই দুজনেরই কিন্তু সেই চামর ব্যজনে যেন এই উন্নতি বা উপকার বা অগ্রগতি হচ্ছে। সেই জন্য এই সেবার কথা বারবার স্বামীজি উল্লেখ করেছেন, এবং বারবার বলেছেন, তোমরা ভুল করে যাকে মানুষ বলো, আমি সেই নরনারায়ণেরই সেবা করি। এবং সেটাই কিন্তু চিত্তের শুদ্ধিতা, সেটাই কিন্তু দেবত্ব। আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান একটি বিখ্যাত হসপিটাল, সেখানে স্বামী দয়ানন্দজি মহারাজ ছিলেন তার রূপকার। তো দয়ানন্দজি প্রত্যেক দিন সকালবেলায় ওই হসপিটালের বেডে ঘুরে ঘুরে রুগী নারায়ণদের সব সুবিধা অসুবিধার কথা জানতেন, এবং তারপর জপের মালাটি নিয়ে এসে জপ করতে বসতেন। তো দয়ানন্দজির সঙ্গে আরেকজন সন্ন্যাসী মহারাজ যেতেন সঙ্গে সঙ্গে, তিনি এসে হাত পা ধুতেন, তারপর হয়তো কখনো কখনো বস্ত্র পরিবর্তন করতেন, তারপর জপ করতে বসতেন। তো তার মধ্যে একটা দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল। তিনি একদিন দয়ানন্দজিকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা মহারাজ, আপনি তো কই হসপিটাল থেকে এসে জামা পরিবর্তন করেন না, বা হাতটা তো সেইভাবে ধোন না, আর আমাদের তো এত কিছু করার পর তো নিজেকে একটা পরিশুদ্ধ করে নিয়ে আমরা এই জপ ধ্যান করতে বসি, এই পার্থক্যটা কেন? তখন স্বামী দয়ানন্দজি খুব সুন্দর একটু উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, মন্দিরে গিয়ে শ্রী রামকৃষ্ণকে অর্থাৎ ঠাকুরকে দেখার পর কি তোমার আর জামা কাপড় চেঞ্জ করার দরকার হয়?
বললেন সে কি কথা, ঠাকুরকে দেখার পর তো আর জামা কাপড় চেঞ্জ করার প্রশ্নই ওঠে না। বললেন শ্রী শ্রী মাকে প্রণাম করার পর কি তোমার মনে হয় যে আরেকটু গঙ্গা জল ছিটিয়ে নি, আরেকটু পবিত্রতা? বললেন না, কখনোই নয়। মাকে দেখলেই পবিত্র হয়ে যাওয়ার বা একটা সুযোগ থাকে বা একটা ভাবনা চলে আসে। তখন দয়ানন্দজি হেসে বললেন, এই হসপিটালের বেডে যারা শুয়ে আছে তারা জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত মা শারদা। এদের দেখে আসার পর, এদের সুযোগ সুবিধে শোনার পর আর নতুন করে বস্ত্রও পরিবর্তন করতে হয় না, নতুন করে গঙ্গা জলও ছেটাতে হয় না। অর্থাৎ এদের দেখা, এদের সুযোগ সুবিধের কথা জানতে পারাই এক প্রকারান্তে ঠাকুর মা পূজা হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাই কিন্তু ভাবনা, এবং এই ভাবনার এই সমীকরণটি কিন্তু এই স্বামী বিবেকানন্দ আমাদের কাছে দিয়ে গেলেন। ঠাকুর এটি বলেছিলেন, অনেকে শুনেছিলেন, কিন্তু এর মধ্যে যে অদ্ভুত আলোটি, সেই আলোটি কিন্তু নরেন্দ্রনাথ দত্ত সেদিন উপলব্ধি করেছিলেন, এবং সেই জন্য পরবর্তীকালে তিনি এই কথাটি বারবার বলে দিয়ে গেছেন, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। তুমি যদি নিজের মুক্তির কথা ভাবো তাহলে জাহান্নামে যাবে, কিন্তু এই অন্যের মুক্তির কথা যদি, পরের দুঃখ কষ্টের কথা যদি ভাবো, অর্থাৎ অন্যের কথা ভাবো, সেই ফিলিংস এর কথা বারবার আসছে। এই বিজ্ঞান আমাদের অনেক অগ্রগতি দিয়েছে, বলা হয় যে বিজ্ঞান আমাদের অনেক সুযোগ সুবিধে দিয়েছে, কিন্তু আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। সেই কেড়ে নেওয়ার জায়গাটা হয়তো কোথাও কোথাও আমরা দেখতে পাই যে আত্মবিশ্বাসটা চলে যাচ্ছে, কোথাও কোথাও মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্কটা চলে যাচ্ছে, বিশ্বাসটা চলে যাচ্ছে। সেই জন্য আমাদের এইটি হয়তো কখনো কখনো মনে হয়, কিন্তু এই ঠাকুর মা স্বামীজির ভাবনা বা চেতনার আলোকে এলে এইটি আমাদের পুনর্গঠিত হয়, এবং এটি আমাদের দেবত্ব বিকাশের একটা সুযোগ, একটা পন্থা হিসাবে বারবার আমাদের এগিয়ে নিয়ে যায়। সেই জন্য এই বিবেকানন্দই আমাদের পারবেন। শিষ্য সদানন্দজি যখন জীবনের শেষে একবারে শুয়ে আছেন, বিছানায় শয্যাশায়ী, বিছানাতেই তিনি পায়খানা পেচ্ছাপ সব করছেন, তো সেবক তাকে কাগজ দিতে চাইছেন যাতে বিছানা নষ্ট না হয়। তো বলছেন কোন কাগজটা দেবো? সদানন্দজি বলছেন না, বিভিন্ন কাগজ আনা হচ্ছে। বলছেন না না, ওতে এই ছবি আছে ঠাকুরের, মানে অন্য ঠাকুরের ছবি আছে, ওখানে মা সরস্বতী আছেন, এরকম নানান কিছু করে কাগজগুলো সরিয়ে দিচ্ছেন। তখন সেবক বলছেন তাহলে কোন কাগজ নিয়ে আসবো? তখন সবে মাত্র ওই স্বামীজির কমপ্লিট ওয়ার্কস প্রকাশিত হয়েছে, প্রথম খণ্ড। তিনি বলছেন ওই যে সমস্ত কাগজে স্বামীজির কথা লেখা আছে সেইগুলো আমার নিচে দাও। বলছেন স্বামীজির লেখার ওপরে আপনি এইরকম পায়খানা প্রস্রাব করবেন, এতে তো আপনার গুরু উনি। তখন বললেন ওই জন্যই তো করবো, একমাত্র গুরুই পারবে আমার এই অপরাধ, আমার যদি কোনো অন্যায় হয় সেই ভারটি বহন করার জন্য। স্বামীজি বলছেন আমার চেলারা 1000 বার নরকে যাক, আমি তাদের টেনে তুলব। এই অ্যাসিওরেন্সটা, এই ভরসাটা স্বামীজি দিয়ে যাচ্ছেন। সেজন্য আমাদের বারবার ভক্ত হিসাবে যেমন আমরা এই মন্দিরে গিয়ে খণ্ডন ভব বন্দন করব, ঠিক তেমনি আমাদের সামনে যখন এই মানুষগুলি আসবে তাদেরকে সেবা করার কথা ভাববো। বীরভূমের একটা আশ্রমে, ভাব প্রচার পরিষদের একটি আশ্রমে এরকম একটি ঠাকুরের উৎসব হচ্ছে, হাজার হাজার মানুষকে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। ঠিক সেই সময় গেটের মুখে একজন ভিখারি দাঁড়িয়ে আছেন। তো কর্মকর্তাদের তিনি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। কর্মকর্তারা বলছেন হ্যাঁ হ্যাঁ তুমিও প্রসাদ পাবে, আগে এই ভক্তদের সব হয়ে যাক, তারপরে তুমিও প্রসাদ পাবে। সে বলছেন না বাবু, একবার আমার কথাটা শুনুন না। কর্মকর্তাদের মধ্যে অত্যন্ত ব্যস্ততা, কেউই তার কথা শুনতে এরকম রাজি নন। একজন তারই মধ্যে থেকে একটু সময় বাঁচিয়ে এনে জিজ্ঞেস করতে চাইছেন কি বলতে চায় দেখি। তখন ওই ভিখারি যখন ঝুলির মধ্যে হাত ঢোকাচ্ছে, তখন কর্মকর্তা বলছেন হ্যাঁ আমি জানি তুমি একটু বাড়িতে খিচুড়ি নিয়ে যেতে চাইছো, তো দেবো, তোমার বাড়ির জন্য ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। তখন সে বলছে না গো বাবু, শুনে যাও। বলছেন কি? বলছেন আমি আজকে ভিক্ষা করে 3টে আলু আর 1 মুঠো চাল পেয়েছি। তোমাদের আজকের এই উৎসবে, ঠাকুরের উৎসবে তো অনেক মানুষকে তোমরা খিচুড়ি খাওয়াচ্ছ, তার ওই খিচুড়ির ভোগে যদি আমার এই চাল আর 3টে আলুকে যুক্ত করে নাও, তাহলে আমারও একটু ঠাকুর পুজোর সেবা করার সুযোগটি হবে। দেখুন এইটাই মেন্টালিটি, যে একটি ভিখারি সে আজকে সারা দিনের শেষে ওইটুকু যেটি সঞ্চয় করেছে, সেও চাইছে সেইটি এই মানব সেবায়, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য বা নিবেদন করার জন্য। এইটি আমাদের কাছে ঠাকুর মা স্বামীজির বার্তা, যে ভেতরে এই মনুষ্যত্বের উদ্বোধন, এই দেবত্বের জাগরণটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই তব কাজে যেন জীবনও যায়, সারাটা জীবন যেন ভক্ত হিসাবে, শ্রীরামকৃষ্ণ অনুরাগী হিসাবে সমাগত কালের কাছে নিজের বিচার বিশ্লেষণের দ্বারা নিজেকে উপস্থাপিত করতে পারি যে হ্যাঁ ঠিক, আমরা ঠাকুর মা স্বামীজির কথা শুনেছি,
মন্ত্র দীক্ষাও গ্রহণ করেছি, ভক্ত সম্মেলনও অ্যাটেন্ড করছি, কিন্তু তার পাশাপাশি আমি মানুষের জন্য কিছু অন্তত করতে পেরেছি কি? স্বামীজি সেখানেও বলছেন, এই পৃথিবীতে একদিনের জন্য যদি একটা মানুষকে একটু শান্তি দিতে পারো সেটি সত্যি, বাকি সব ঘোড়ার ডিম, মিথ্যে। অর্থাৎ আর অন্য কিচ্ছু দরকার নেই, বেশিও দরকার নেই। 1000 মানুষকে দিতে হবে না, 100 মানুষকেও দিতে হবে না। যদি একটা মানুষের চোখের জল মোছাতে পারি, যদি একটা মানুষের জন্যও কিছু করতে পারি, তাহলেই এই বিবেকানন্দ পুজো সার্থক হবে, এই ভক্ত সম্মেলন সার্থক হবে। এবং মনে রাখতে হবে, আমরা কোনো কিছু নিয়েই ওই স্বর্গে যেতে পারবো না। একটি গল্প বলে শেষ করি, যে একজন বিরাট বড় কোম্পানির ম্যানেজার, তিনি গাড়ি করে যাচ্ছেন এবং তার অডিও প্লেয়ারে শুনছেন যে একজন মহাত্মা তিনি বারবার বলছেন যে এই মর্তের মানুষগুলো খুব বোকা, তারা টাকা টাকা করছে, টাকা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না। তো ওটা শুনেই বিরাট বড় কোম্পানির মালিক, তো তার ওই আত্ম অহংকারটা আছে, তিনি ওই বন্ধ করে দিয়েছেন। বললেন, কে বললো আমি টাকা নিয়ে স্বর্গে যেতে চাই? তিনি এলেন, কোম্পানির সব ওয়ার্কারদের ডাকলেন, ডেকে বললেন, আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা কি? না, আমি টাকা নিয়ে স্বর্গে যাব, তোমাদের উপায়টা বলে দিতে হবে। সবাই ভাবলে এ তো মাথা খারাপ হয়ে গেছে আমাদের ম্যানেজারের, টাকা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না, মালিক কাম ম্যানেজার টাকা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না, এ কি বলছে? সবাই একটু ওই মালিককে দেখে দেখে দূরেই সরতে লাগলো। শেষে একজন পাগল এলো, সেই পাগলকে বসিয়ে দেওয়া হলো কোম্পানির ওই মালিকের কাছে। পাগল বললে, আমি জানি উত্তর, বলতে পারবো। কোম্পানির মালিক বললো, বলো কি করলে আমি টাকা নিয়ে স্বর্গে যেতে পারবো? তখন ওই পাগলটা হেসে হেসে মালিকটাকে বলছে যে, আচ্ছা তুমি কোনোদিন বিদেশে গেছো? বললে, হ্যাঁ বিদেশে তো অনেকবার গেছি। বললো, কি নিয়ে যেতে হয়? বললো, পাসপোর্ট ভিসা নিয়ে যেতে হয়, আর ওই দেশে যে টাকা চলে সেই টাকা নিয়ে যেতে হয়, যেখানে যেরকম, কোথাও ডলার, কোথাও পাউন্ড, কোথাও ইউরো। তখন ওই পাগলটা বলছে, তুমি ভারতীয় টাকা নিয়ে ও দেশে যাও না কেন? তখন এই কোম্পানির মালিকটা বলছে, আরে দূর বাবা, ও দেশে কি এদেশের টাকা চলে নাকি? ও দেশে এদেশের টাকা চলে না। তখন পাগলটা হেসে বলছে, স্বর্গে মর্তের টাকা চলে না, তাই মর্তের মানুষ 1000 টাকা টাকা করলেও সেটা নিয়ে স্বর্গে যেতে পারে না। স্বর্গে কি নিয়ে যেতে পারে? মানুষের এই কর্মের যে সংস্কার, সেটাই পুঁটুলি নিয়ে আমাদের থাকে। আমরা সেই সংস্কারের বশবর্তী হয়ে জন্ম থেকে জন্মান্তর ঘুরে বেড়াই, কিন্তু আমাদের এই ভেতরেই যে রত্নটি রয়েছে, সেটি যে আত্মচিন্তনই বলুন, আত্মার অনুসন্ধান বলুন, স্বামীজি সেইটি বারবার বলেছিলেন যে এই ধর্মের লক্ষ্য হচ্ছে যে এই বাইরের আপাত মেটেরিয়ালিস্টিক মানুষের মধ্যে থেকে গড ম্যানকে ইভলভ করা, অর্থাৎ দেব মানবকে বিকাশ করা। এই জগৎ, এই ব্রহ্মাণ্ড, এই কর্মক্ষেত্র, এই সব কিছুই একটা সুযোগ। সেই সুযোগটা, সেই উপায়টার যদি আমরা সদ্ব্যবহার করি, তাহলে দেখবেন ধীরে ধীরে আমরা কোথাও পাল্টে যাচ্ছি। এই পাল্টানোটাই, এই সায়েন্স অফ ট্রান্সফরমেশনটাই ধর্ম। সেই জন্য বিজ্ঞান যেমন অবজারভেশন এক্সপেরিমেন্টেশনের পর সিদ্ধান্তে যায়, আমাদের ধর্ম জগতেও সেইটি রয়েছে, এই নিরীক্ষণ এবং পরীক্ষা এবং তারপরে সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তেই শ্রীরামকৃষ্ণ উপনীত হতে পেরেছিলেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে। এবং সেইটি তিনি বারবার বলেছিলেন যে এই জগৎটা চৈতন্যের জড়ে জড়ে রয়েছে, সব কিছু যা দেখছি মাইক্রো এবং ম্যাক্রো সেই একই কনসাসনেস, সেটি কখনো জীব রূপে, কখনো এনার্জি, কখনো শক্তি রূপে প্রকাশিত হয়েছে। আমরা যেন সেই আদর্শে পূজিত হয়ে, ভাবিত হয়ে সেই আত্ম অনুসন্ধান, সেই একত্বের অনুসন্ধান করি, এবং তাহলেই বুঝতে পারবো জীব ব্রহ্ম ঐক্য সম্পাদিত, এবং সব কাজই আমাদের পূজাতে পরিণত হবে। সকলকে প্রণাম জানিয়ে, পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এক কথায় অপূর্ব অনবদ্য আমরা অভিভূত হয়ে অধ্যাপক সরকারের স্বামীজির উপর অদ্ভুত যে বক্তব্য, মানবতার উপরে যে দেবত্ব স্থাপন করাটাই প্রকৃত ধর্ম, এতক্ষণ মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। অধ্যাপক সরকারকে আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের সেবায়তনে কয়েকবারই এসছেন, ওনার উপর বরাবরই দাবি থাকবে আমাদের এখানে মাঝে মাঝে আসার জন্যে। আশা করি আমাদের অনুরোধ উনি এর পরেও রাখবেন, আবার ডাকেতে সাড়া দিয়ে আসবেন, এই প্রার্থনা জানাই।